নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। এখন তো শীতের সময় বেশ ঠান্ডা, আর এই ঠান্ডা ওয়েদারে রাজস্থানে চলছে অনবরত বৃষ্টি। তাই এই বৃষ্টি ভেজা ওয়েদারে রাত্রের গরম গরম রুটির সাথে বানিয়ে নেব গরম গরম দই চিকেন। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে চপারে চপড করে নেব। খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না করব দই চিকেনটা। পেঁয়াজটা চপড হয়ে গেছে, এবার একটা টমেটো আমি পেঁয়াজের সাথে দিয়ে আবারও ভালোভাবে চপড করে নেব। চপড করা হয়ে গেছে, একটা কড়া চাপিয়ে দিয়েছি। দিয়ে দেব খুবই অল্প পরিমাণে সরষের তেল, আর দেব হাফ চা চামচ চিনি। দিয়ে দেব দুটো তেজপাতা। চিনি আর তেজপাতাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তেজপাতা আর চিনিটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে আমি ভেজে নেব। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে চপড করে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এবার দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ কাশ্মীরি মির্চ কালার, আর 1 চা চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে আবারও বেশ ভালোভাবে ভেজে নেব। আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। এবারে চিকেনটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। দই চিকেন বানানোর জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। দই থেকেই অনেকটা জল বার হবে, তাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, দইয়ের থেকে অনেকটাই জল বার হয়েছে দেখুন। এবার দিয়ে দেব ছোট ছোট সাইজের কিছু পেঁয়াজ আর একটা গোটা রসুন। আবারও একটা ঢাকা দিয়ে দেব, আর সেদ্ধ না হওয়া পর্যন্ত চিকেনটা হতে দেব। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 চামচ গরম মশলা, এবার দেব কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা বেশ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব।
আবারও উপর থেকে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার এই ঠান্ডা ওয়েদারে গরম গরম দই চিকেন। 5 মিনিট পর আমি গরম গরম রুটির সাথে গরম গরম দই চিকেন পরিবেশন করে নেব। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।